যে কিছু ঘটছে না আপনারা দেখেও না দেখার ভান করছেন, চোখে ঠুলি পড়েছেন, চশমা নিয়ে যান, চোখের চিকিৎসাটা আগে করান আর মাথার চিকিৎসা আগে করান। বলছেন রাজনীতির কারণে হচ্ছে, রাজনীতি ফাজনীতি নয়, কোন রাজনীতি নয়, একটাই লক্ষ্য সনাতনী হিন্দুদের বাংলাদেশ ছাড়া করা। আপনাদের একটাই লক্ষ্য বুঝে গিয়েছে, গোটা বিশ্বর কাছে আপনাদের মুখোশটা খুলে গিয়েছে, আপনাদের মুখোশ খুলে গিয়েছে। এই রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক গোটা বিশ্বের কাছে আপনাদের এই উগ্র মৌলবাদের মুখোশটা টেনে ছিঁড়ে খুলে নিয়েছে। কেন কমছে বাংলাদেশে সনাতনী হিন্দুদের সংখ্যা? আমি প্রশ্ন করেছিলাম, উত্তর কি দিয়েছে দেখুন, হাস্যকর উত্তর দিয়েছেন। কি হাস্যকর! ছি 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 ছি, লজ্জা! দেখুন ক্রমশ আমরা 1947 থেকে 1971 থেকে কমছে কেন সনাতনী হিন্দুদের সংখ্যা? কোথায় কমছে? বাংলাদেশে পার্সেন্টেজ? হ্যাঁ, আপনাদের দেশের পার্সেন্টেজ। এখানে জন্মহারে তো কমে গেছে, পার্সেন্টেজ বাড়বে কিভাবে? জন্মহারে কমে গেছে? হ্যাঁ। না, খুন করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, না না, এরকম কিছু না। এরকম কিছু হচ্ছে না। সনাতনী হিন্দুরা সুরক্ষিত বাংলাদেশে? অবশ্যই আছে। তাহলে পার্সেন্টেজ কমছে কেন? কোথায় কমছে? সনাতনী হিন্দুদের পার্সেন্টেজ আপনাদের দেশ বলছে কমে গেছে 5%, 8%। না, কেন কমবে? এটা কেন কমবে সেটা আমাকে বলেন। এটাই তো আমি জানতে চাই, কেন কমবে? এটা তো আমার প্রশ্ন। আপনারা শুধু একটাই মিডিয়ার কথা বলছেন, সনাতনীরা কমছে, সনাতনীরা সুরক্ষা নেই। যখন মিডিয়া ছবি তুলে ধরে, আমার প্রিয় দর্শক ঠান্ডা মাথায় বুঝুন, সনাতনী হিন্দুদের মারা হচ্ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে, পার্সেন্টেজ কমেছে, এটা সন্তুপান কমিয়েছে কি? কমায়নি তো। সন্তুপান এই তথ্য সামনে এনেছে? আনেনি তো। সামনে এসেছে কিভাবে? বাংলাদেশের সরকার সামনে আনার পর। আপনি মিডিয়ার উপর দোষ চাপাচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে। আর এই মিডিয়া না থাকলে আপনারা জানতেই পারতেন না বাংলাদেশের সনাতনী হিন্দুদের কিভাবে অত্যাচার করা হচ্ছে। তাদের মন্দির ভাঙছে, তাদের কোনো গণতন্ত্র নেই, সিঁদুর শাখা পড়তে পারছেন না, বাজারে ঘুরতে পারছে না, বলা হচ্ছে মহিলাদের বাজারে আসা যাবে না। কি করতে চাইছে? তালিবানি শাসন? পাকিস্তানের দালাল মোহাম্মদ ইউনূস ডিপ স্টেট থেকে টাকা নিয়ে আপনি সনাতনী হিন্দুদের বাংলাদেশ ছাড়া করতে চাইছেন? কোথায় রয়েছে গণতন্ত্র? বাংলাদেশে যদি গণতন্ত্র থাকতো তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই হাসিনা সরকারকে এভাবে সরিয়ে দিতেন না। ছাত্র আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের পর্দার পেছনে থেকে যেভাবে আপনারা এই ঘমটার নিচে খ্যামটা নেচেছেন না, এই ছবিটা গোটা পৃথিবীর কাছে পরিষ্কার হয়ে গেছে। দেখুন তা সেখানকার মানুষ কি বলছেন, বাংলাদেশের মানুষ কি বলছেন। তারা কি বলবেন গণতন্ত্র নেই? কিন্তু একজন মহিলা বলে ফেললেন যে আমি যদি বলি তাহলে আমার বিপদ রয়েছে, তার মানেই তো গণতন্ত্র। দেখুন, এবং হচ্ছে কি বর্তমানে বাংলাদেশে একটা স্থায়ী সরকার নেই, এই কারণে এই জিনিসগুলো হচ্ছে। যখন একটা স্থায়ী সরকার চাই, স্থায়ী সরকার অবশ্যই হবে, একটা দেশ চালাতে গেলে একটা অবশ্যই স্থায়ী সরকার হবে না কেন? অবশ্যই হবে। বর্তমানে একটা সরকার আছে, আমাদের ডক্টর ইউনূস আছে, উনি আপাতত পরিস্থিতিটা সামাল দিচ্ছে, দেওয়ার পর একটা স্থায়ী। সেটা কি এখন তো কিছুই হচ্ছে না, বললাম তো আগে আপনাকে, রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা? হ্যাঁ, রাজনৈতিক সমস্যা। সবাই সবকিছু চাচ্ছে এখন। মানে রিস্কাওয়ালা বলছে আমি ঢাকা সিটিতে রিস্কা চালাবো, যারা কাজ করছে ওরা বলছে আমাদের খেতে কষ্ট হচ্ছে, টাকা বাড়াই দিতে হবে, বেতন বাড়াই দিতে হবে। এখন সবাই দাবি করছে, পারবে না, ও তো গভর্নমেন্ট নয়, ও নির্বাচনের জন্য এসছে, নির্বাচন দিবে, তারপর দেখা যাক। এটা রাজনৈতিক সমস্যা বলে এড়িয়ে যাচ্ছেন অনেকেই। আমি হয়তো সেই বক্তব্যটা আবারও খোঁজার চেষ্টা করব, যে বক্তব্যে বাসের ঠিক আমি যখন নেমে আসছি একজন মহিলা বললেন না এটা বলা যাবে না, আমার বললে বিপদ রয়েছে। তার মানে তিনি পরিষ্কার করে দিলেন গণতন্ত্র নেই। এক, আমি দ্বিতীয়ত বলতে চাই, এই যে মুক্তিযুদ্ধ যদি না হতো না, এই বাংলা ভাষায় আপনারা কথা বলছেন, বাংলা ভাষায় বলতে পারতেন না, উর্দু ভাষায় কথা বলতে হতো। আপনাদের যে পতাকাটা নিয়ে আপনারা ছাত্র আন্দোলন করছেন, এই পতাকা আপনি ব্যবহার করতে পারতেন না, আপনাকে পাকিস্তানের পতাকা ব্যবহার করতে হতো। আপনি আজ দেখতে পাচ্ছেন পাকিস্তানের অবস্থা কি? পাকিস্তানের অবস্থা, এক মুঠো খাবার জন্য লড়াই করতে হচ্ছে, একটা রুটির জন্য আন্দোলন করতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে, খাবার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। আসলে উগ্র মৌলবাদের উপর চললে একটা দেশ কিভাবে তিলে তিলে শেষ হয়ে যায় তার উদাহরণ পাকিস্তান, তার উদাহরণ আফগানিস্তান, তার উদাহরণ সিরিয়া। আর এই পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া হতে চলেছে বাংলাদেশ। আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস বলাতে চাইছেন কেন? কারণ ভারত পাকিস্তানের থেকে এই বাংলাদেশকে আলাদা করেছিল, বাংলাদেশের যে চাওয়া পাওয়া তাকে প্রাধান্য দিয়েছিল। এত ভয়, এ ডর সবকো আচ্ছা লাগা, এই ভয় সবার ভালো লাগছে। আর সনাতনী হিন্দুরা তারা ঠিক বলছেন, ঝুঁকেগা নে। দেখুন, এই মুহূর্তে আমি পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছেন, ভিসা নিয়ে আসছেন।
কি কারা আসছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো। তো 71-এর যে যুদ্ধ, যে যুদ্ধের কারণে আপনারা নতুন করে একটা দেশ গঠন হলো, সেই 71-এর যুদ্ধের পর যে এই দিনটাকে পালন করা আর আজকে 2024-এ যদি বিজয় দিবস পালন, বাংলাদেশের মধ্যে কি তফাৎ দেখতে পাচ্ছেন? এখন আগের মতো নাই। এখন বাংলাদেশে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এখন ওই গরুতরুই চলতেছে, এরকম শান্তি নাই দেশে। শান্তি নেই? জি না, শান্তি কোথায়? শান্তি যে কোথায় গেছে নিজেও বলতে পারি না। মোহাম্মদ ইউনূস অনেকেই বলছেন যে সবাই ভালো আছে, কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি অত্যাচার চলছে। আপনি বলুন না, বিজয় দিবসের জন্য গোটা বাংলাদেশ স্বাধীন হলো, আবার 2024-এ কি এমন হলো যে আবারও স্বাধীনের কথা বলা হচ্ছে? ওনার মতো ওনার তো সাজাইছে, কিন্তু সবাই তো আর ওনার তো সবাই আর সুখী লাগতে পারবে না। কি মনে হচ্ছে পাকিস্তানের হাত থেকে রেহাই পেতে আপনারা, ভারত সহযোগিতা করলো, বিজয় দিবস স্বাধীনতা পেলো, বিজয় দিবস পালন হলো, আবার পাকিস্তান প্রেম এত দেখে কি মনে হচ্ছে? এখন পাকিস্তান প্রেম দেখে মনে হইতেছে যে আবার এই বাংলাদেশে কি হয় বলা যাচ্ছে না। বাংলাদেশ থেকে আসছেন তো, তো কি বাংলাদেশ কেমন আছে? ভালো ভালো আছে। তো বিজয় দিবস তো আজকে পালন হচ্ছে বাংলাদেশে, ভালোভাবে পালন। না আগে যেভাবে পালন হতো, 71-এর পর থেকে যেভাবে পালন হতো, সেভাবে কি পালন হচ্ছে? হ্যাঁ, আমাদের তো বিজয় দিবস কালকে বোম টোম ফুটতেছে, আনন্দ ফুর্তি করতেছে। তবে মুজিবুর রহমানের যে মূর্তি, একটু অভাব আছে, ওইটা একটু অভাব আছে। বিজয় দিবস সেভাবে পালন হচ্ছে? দেখলাম তো ভালোই সাজানো হয়েছে, বাংলাদেশের সবকিছুই সব জায়গায় সাজানো গোছানো হয়েছে, এবং যারা এখন দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করছেন। ভারতের যেই ভারতের সাথে যে কন্ট্রাডিকশনটা, এটা আসলে কিছু সংখ্যক লোক, সব বাংলাদেশের সবাই যে ভারতকে অপছন্দ করে সেটা না। যদি অপছন্দ করতো তাহলে এতগুলো বাংলাদেশের মানুষ আজকে। ঠিক বলেছেন, কিন্তু শেখ মুজিবুর রহমান যিনি পুরোটা নেতৃত্ব দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তিনি গিয়েছিলেন, সব ছবিটায় আমরা ইতিহাসটা জানি, কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং সেই মূর্তির উপরে দাঁড়িয়ে কি ছবি আপনি তো দেখেছিলেন? এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয়, এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। এগুলো যারা রাজনীতি করে তারা করেছে, অন্যায় হয়েছে তো? অন্যায় হয়েছে অবশ্যই, কারণ সে তো হচ্ছে জাতির পিতা, তাই না? তার কোনো কিছু ভেঙে ফেলা বা একটা বাংলাদেশের কোনো একটা স্মৃতি ভেঙে ফেলা মানে হচ্ছে এটা অন্যায়। 71-এর যুদ্ধ বিজয় দিবস পালন করার সময় 71 লেখা হচ্ছে না, বলছে 24-এ স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, স্বাধীনতা আপনি তো ওই সময়টা দেখেছেন, 71-এ কেমন ছিল? ভারত তো পাশে ছিল আপনাদের? হ্যাঁ ছিল তো, ভারত সবসময় পাশে আছে, থাকবে, এবং ভারত আমাদের বন্ধু। এটা আমরা আসলে যারা বলছে ভারত যাদের মামা বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, তাদেরকে কি বলবেন? আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্কে যেতে চাচ্ছি না। আমরা আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখতে চাচ্ছি, ও যারা কন্ট্রাডিকশন তৈরি করছে তাদের সাথে আমরা নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূস, আপনি বুঝে যান যে আপনাদের যা চেলাচামুন্ডা যারা রয়েছেন, যারা ভারতকে গালিগালাজ করছেন, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের অনেক মানুষই নেই। তারা আজ ভারতে এসে যারা এসেছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা সরাসরি চোখে চোখ রেখে আপনাকে বলছেন যেটা করছেন আপনি অন্যায় করছেন, যেটা করছেন সেটা লজ্জার করছেন, যেটা গোটা দেশ গোটা পৃথিবী দেখছে। এই ছবি উঠে আসছে পেট্রাপোল সীমান্ত থেকে। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।